ইউজ অফ হোয়াট অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে, আমি প্রথমে বলেছিলাম অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে, এখানে আমি শর্টকাট বলে দেই। ফর এর সাথে হোয়াট লেগে হয়ে গেল, ফর প্রিপোজিশনের সাথে হোয়াট লেগে হয়ে গেল ফর হোয়াট কি জন্য, আমরা বলি কি জন্য। ফ্রম প্রিপোজিশনের সাথে হোয়াট যুক্ত হয়ে হয়ে গেল, আমরা জানি ফ্রম মানে থেকে, আর হোয়াট মানে কি, কি থেকে, কি থেকে এসেছে, কি থেকে এটা ঘটেছে, এই যে তখন বলবে ফ্রম হোয়াট। এখন বাই প্রিপোজিশনের সাথে হোয়াট যুক্ত হয়ে গেল, বাই হোয়াট মানে কি দ্বারা, কি দ্বারা, ঠিক আছে, কি জিনিস দ্বারা হয়েছে, এই ক্ষেত্রে তুমি বলবে বাই, বাই হোয়াট। এখন উইথ হোয়াট কি সহ, উইথ হোয়াট কি সহ, কি সহ সে গিয়েছে, কি সহ সে এসেছে, উইথ হোয়াট, উইথ হোয়াট তখন তুমি উইথ ভার্বে, উইথ প্রিপোজিশনের সাথে হোয়াট শব্দটি যুক্ত করে দিয়ে কি সহ। তারপরে দেখো উইদাউট হোয়াট কি ছাড়া, উইথ মানে সহ, উইদাউট মানে ছাড়া, কি ছাড়া, কি ছাড়া, কি ছাড়া আমরা গিয়েছিলাম, কি ছাড়া আমরা এসেছিলাম, বা কি ছাড়া সে গিয়েছে, কি ছাড়া সে এসেছে, ঠিক আছে। এখন দেখো বিফোর হোয়াট কিসের আগে, বিফোর মানে আমরা জানি আগে, এবং হোয়াট মানে কি, কিসের আগে, বিফোর হোয়াট আমরা বলি না কিসের আগে, কিসের আগে, তখন হবে বিফোর হোয়াট। এখন ইন হোয়াট কিসের মধ্যে, ইন মানে আমরা সবাই জানি মধ্যে, ইন হোয়াট কিসের মধ্যে, ওয়ান হোয়াট কিসের উপরে, ইন হোয়াট কিসের মধ্যে, ওয়ান হোয়াট কিসের উপরে, সো হোয়াট তাতে কি, এই সো হোয়াটটা একটু কিন্তু আলাদা, সো মানে তাতে, হোয়াট মানে কি, এই সো ক্ষেত্রে কিন্তু সবসময় তাতে হয় না, সো হোয়াট মানে তাতে কি, এটা মনে রাখো, কারণ আমি লাল কালারে এটা লাল কালার করে দিয়েছি। সো হোয়াট মানে তাতে কি, বিসাইড হোয়াট মানে কিসের পাশে, বিসাইড মানে আমরা সবাই জানি পাশে, বিসাইড হোয়াট মানে কিসের পাশে, আফটার হোয়াট মানে কিসের পরে, আন্ডার হোয়াট মানে কিসের অধীনে, আমরা বলি না সে আন্ডার হোয়াট কার অধীনে সে কাজ করতেছে, হ্যাঁ, অথবা কিসের অধীনে সে কাজ করতেছে, তখন তুমি বলতে পারো আন্ডার হোয়াট, বা কিসের নিচে। এখন আন্ডার মানে নিচেও বোঝায়, ঠিক আছে, কিসের নিচে, তবে নিচের থেকে, নিচের থেকে তুমি আন্ডার মানে অধীনেটাই বেশি বোঝায়, ঠিক আছে, দুটাই বোঝায়। এখন দেখো হুমের ক্ষেত্রে টু হুম কাকে বা কার কাছে, আমরা আমরা চিঠি লিখি না, তখন আমরা বলি কাকে চিঠি লিখেছি বা কার কাছে চিঠি লিখেছি, তখন বলবে টু হুম। এখন ফর হুম হবে কার জন্য চিঠি লিখেছো, তখন হবে ফর হুম। ফ্রম হুম কার থেকে প্রথম চিঠিটি তোমার কাছে এসেছে, কার থেকে বা কার কাছ থেকে তুমি চিঠি পেয়েছো, ফর হুম। হোয়াট উইথ হুম কার সাথে তুমি গিয়েছো, উইথ হুম কার সাথে তুমি গিয়েছো, আমি আমার বন্ধুর সাথে গিয়েছি, বা আমার প্রশ্ন করতে পারে উইদাউট হুড কাকে ছাড়া তুমি এসেছো এখানে, কাকে ছাড়া, কাকে ছাড়া তুমি গিয়েছিলে, আমি আমার ভাইকে ছাড়া গিয়েছিলাম, তখন তুমি বলতে পারো উইদাউট হুম কাকে ছাড়া তুমি গিয়েছিলে। তারপরে বাই হুম কার দ্বারা, বাই হুম কার দ্বারা তুমি অপমানিত হয়েছো, আমরা বলি না সে আমাকে অপমান করছে, এখন প্যারেন্টস বলতে পারে বাসায় কার দ্বারা তুমি অপমানিত হয়েছো, তাহলে হবে বাই হুম। এখন দেখো বিসাইড হুম কার পাশে তুমি বসেছিলে, বিসাইড হুম কার পাশে তুমি বসেছিলে, এইটা তুমি বলতে পারো বিসাইড হুম কার পাশে, আফটার হুম কার পরে, কার পরে, আফটার হুম কার পরে, বিফোর হুম কার আগে, এগেইনস্ট হুম কার বিপক্ষে তুমি মামলা করেছো, অথবা কার বিপক্ষে তুমি কথা বলেছো, অথবা কার বিপক্ষে তুমি রায় দিয়েছো, তখন হবে এগেইনস্ট হুম, ঠিক আছে। এখন দেখো আন্ডার হুম কার অধীনে সে কাজ করে, হ্যাঁ, এখন যে অনেক সময় সন্ত্রাসীরা অনেক কিছু করে না, তখন বলতে হবে কার অধীনে সে কাজ করতেছে, তাকে খুঁজে বের করো, তার মানে কার অধীনে, আন্ডার হুম কার অধীনে, ঠিক আছে, আন্ডার হুম। সব শেষে বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং বারবার আয়নার সামনে এগুলো বলতেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।